আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে জানাই বিদ্রোহী টেকজনে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নজরুল ইসলাম সৌরভ। আমি আজকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনাদের পিসি বা ল্যাপটপ থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারেন। তো সেটি আপনি পারবেন খুব সহজে বানাতে পারবেন। তাও আপনার এত বেশি কষ্ট হবে না, এত বেশি সমস্যা হবে না। তো আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট সাইজের ছবিগুলো পিসির মাধ্যমে বানাতে পারবেন। তো তা একদম খুব সহজে এবং পাসপোর্ট সাইজের ছবি যত কপি ইচ্ছা তত কপি বানিয়ে আপনি তা প্রিন্টও দিতে পারবেন। আর কিভাবে প্রিন্ট দিবেন সেটিও আমি দেখিয়ে দিব একদম সহজভাবে। তো সকলকে বলি, যারা আমার চ্যানেল নতুন, যারা ভিডিও দেখছেন আমার চ্যানেল নতুন, তো তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার কাছে অনুরোধ রইল, অনুগ্রহ করে একটু সাপোর্ট দিবেন, একটু ভালোবাসা দিবেন, তাহলে আমি কাজের প্রতি আরো আগ্রহ পাবো। আরো সুন্দর সুন্দর নিউজ, আরো সুন্দর সুন্দর কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো সুন্দরভাবে। মানে আগ্রহ থাকবে তখন। তো একটু অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো বেশি কথা না বলি, ভিডিওতে চলে যাই আর ভিডিওতে দেখিয়ে দিই কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে তা প্রিন্ট দিবেন। তো চলুন। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটা ওপেন করে নিব। তো ফটোশপ দিয়ে আমরা করব, ফটোশপ দিয়ে আমরা ওপেন করে নিব ফটোশপটা। তো ফটোশপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা এটা বড় করে নিব। তো বড় করে নেওয়ার পরে তো এখানে ফাইলে যেয়ে আমরা ফাইল দিয়ে এখানে ওপেন লিখবো। এখানে ওপেন দেওয়ার পরে একটা নতুন ফাইল আসবে। তো আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা, মানে আমাদের যে ছবিটা আমরা রিমুভ করব সেই ছবিটা সিলেক্ট করব। তো আমরা যে ছবিটা ইচ্ছে সেই ছবিটাই সিলেক্ট করব, যেটা রিমুভ করব আর কি। তো ওইটার জন্য আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের আসছে। তো আমি যে ছবিটা দেখি কোন ছবিটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। না, এটা না, এটাও না, এটাও না। তো আপনারা যে ছবির মানে মানে যে ছবির পাসপোর্ট সাইড করবেন, তো ওই ছবিটা সিলেক্ট করবেন আর কি। তো আমি এটার পাসপোর্ট সাইড করব, পাসপোর্ট সাইজ আর কি। তো এইটার জন্য তো আমরা এটার একটা সাইজ নিয়ে নিব। তো এই সাইজ নেওয়ার জন্য আমরা সবার প্রথমে ক্রপে ক্লিক করব। তো ক্রপে ক্লিক করার পরে উপরে দেখতেছেন ওয়েট। তো ওইটে আমরা গিয়ে এখানে লিখব। এখানে আপনার থাকবে যে 1.5। তো আগে যা থাকবে আপনারা তা ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো আপনারা পাসপোর্ট সাইজের হচ্ছে যে 1.5, যেটাতে আমি নিজে নর্মালি কাজ করি এবং আমার এটা দিয়ে পারফেক্ট হয়। তো 1.5 হবে ওয়েট, আর হাইট হচ্ছে আপনার 1.9, ঠিক আছে। তো 1.5 আর 1.9 দেওয়ার পরে এরপরে আপনার আছে রেজুলেশন আমরা দিব 300। তো রেজুলেশন 300 দেওয়ার পরে 300 দিব। তো 300 দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দিয়ে এরপরে যে আবার ক্রপে ক্লিক করব। তো এরপরে আমরা এখান থেকে ক্রপ এরিয়াটা নিব। তো নেওয়ার পরে এইটুকু আস্তে তো এইটুকু নিয়ে আমরা এটা আস্তে আস্তে একটু পাশে নিব। তো পাশে নিয়ে দেখেন সাদা বাড়তি যে দাগগুলি ওগুলি যাচ্ছে গা। তো সুন্দর একটা সাইজ চলে আসছে, পাসপোর্ট সাইজ। তো এইটাই আমরা সাইজ, পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করার জন্য এটা সাইজ হয়ে গেছে। তো এটা প্রিন্ট করার জন্য প্রিন্টের একটা আলাদা সাইজ আছে, ওখানে নিব। তো এখন আমরা ওখানে নেওয়ার জন্য আগে এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা যে কন্ট্রোল এ দিয়ে আমরা ফুল কপি করে নিব। তো এরপরে যে আমরা এটা মিনিমাইজ করি। তো এরপরে আমাদের ডেস্ক থেকে ওই পাসপোর্ট সাইজ ফটোর একটা আপনার সাইজ আছে, সাইজ করা ফটো মানে প্রিন্ট পেপার। তো ওগুলি আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার এখানে করা আছে পাসপোর্ট সাইজ ফটো তো আমরা ওইটা নিব। তো ওইটা ওপেন করার পরে তো এটা সবার প্রথমে কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করব। এরপরে যে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো কপি করে আমরা পরের পেস্ট করব আর কি। তো এটা আমরা কপি করলাম। তো কপি করার পরে এরপরে আমাদের ওই ফাইলটি ওপেন করব। তো একটু ডিস্টার্ব দিতেছে। তো দেওয়ার পরে আমরা এখানে আমাদের ওই ফাইলটি ওপেন করব, পাসপোর্ট সাইজ। তো পাসপোর্ট সাইজ ফাইলটি ওপেন করার পরে
এই সাইজটি ওপেন করার পরে তা আমরা এইখানে ছবিটি পেস্ট করব আর কি। তো এইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তো বি দিয়ে তো এটা আমরা এভাবে লম্বালম্বিও দিতে পারি, আবার চাইলে আপনার মানে যে কোনো জায়গা দিয়ে দিতে পারি পেপারে। তো সবচেয়ে বেটার হবে পেপারের উপরে দেওয়া। আর এটা আমরা ইচ্ছে করলে লম্বাও দিতে পারি বা সোয়াই দিতে পারি। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনার লম্বায় দেওয়া। আর এখন যেভাবে দিছিলাম এটা হচ্ছে স্ট্যাম্প সাইজ হয় অনেকটা। আর এভাবে দিলে বিস্তৃত চলে আসবে। তো এভাবে না দিয়ে আমরা কি করব, তো উপরে একটা আছে সাইজ আছে ছবির। তো আমরা ওখানে গিয়ে তো এখানে গিয়ে লিখব 90, ঠিক আছে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি দিলে ছবির অ্যাঙ্গেলটা আপনার বদলে যাবে। আর 90 ডিগ্রি দেওয়ার আগে ছবিটি সিলেক্ট করতে হবে। ছবিটি সিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল টি দিবেন আর কি। কন্ট্রোল টি দিলে ছবি সিলেক্ট হয়ে যাবে। এরপরে এই অপশনগুলি আসলে ওখানে গিয়ে লিখবেন 90 ডিগ্রি, তাহলে হয়ে যাবে। তো এটি আমরা এখানে সাইজ বরাবর বসাবো। তো এই ঘরের এই চার কোণা দিয়ে দেখবেন এই হালকা হালকা সে খালি থাকবে বরাবর একদম ইয়াটা। তো ওই খালি থাকার পরে এরপরে আমরা আবার এটা কন্ট্রোল আল্টা দিয়ে কন্ট্রোল এরপরে শিফট দিয়ে এই আল্টা দিয়ে এরপরে আমরা এটাকে কপি করব। তো চাপি ধরি এ ঘর থেকে ওই ঘরে সেমভাবে নিব। তো এই দেখেন এভাবে নিতেছি। তো এইভাবে নিয়ে সেম ঘরে আবার বসাই দিব। তো দেখেন এখানেও নিচেভাবে হালকা একটু খালি আছে। তো ওই পাশেও খালি ওই পাশেও খালি এভাবে। তো সেমভাবে প্রত্যেকটাতে এরকম খালি থাকবে। তো এরকম খালি থাকবে। তো আমরা এটা এরকম সাইজ সুন্দর মতো চারপাশে দেখি বসিয়ে দিব। তো এরপরে সেমভাবে আবার কন্ট্রোল আল্টা দিয়ে এটি কপি করব। তো এইভাবে আমরা চারোটা এরকম ফিল আপ করে দিব। তো ফিল আপ করার পরে আমরা চাইলে ফুল পেজও নিতে পারি। তো আমি নিচের দিকেও দেখাচ্ছি, দেখেন। তো এটা এখানে পারফেক্টভাবে বসানোর পরে আবার নিচে চাইলে আমরা নিতে পারি। তো এখানে নিচেও নিতে পারি। তো এখানে 8 কপি যদি 8 কপি নিতে চান এভাবে বসাবেন সেমভাবে তো সেমভাবে বসানোর পরে এরপরে কন্ট্রোল পি দিয়ে তো ফুল পেজ করলো। যদি এর থেকেও বেশি কপি করতে চান তো এরপর ফুল পেজ এরকম বসাবেন একটা একটা করে। এরপর প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দিবেন। তো এখানে যেরকম সেটিং আছে আপনারা চাইলে সেই আমার এই সেটিংটাই ব্যবহার করতে পারেন বা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন যদি আপনি জানেন আর কি। তো আপনি প্রিন্টে দিবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে প্রসেসে দিবেন। তো প্রসেসে গিয়ে আপনার এখানে যেটা আছে যে প্রিন্টার দিয়ে আপনি করবেন প্রিন্ট করবেন ছবিটা। তো সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন আর কি। আমার এখানে কয়েকটা প্রিন্টার আছে, তো আমি যেটা দিয়ে করবো সেটা সিলেক্ট করলাম। তো এরপরে আমরা দিব প্রসেস। তো এরপরে যে কি এখানে আপনারা আসবেন পেপার যেটা আছে ওইটাই থাকবে কালারফুল। তো আপনারা এখানে গিয়ে আবার আপনার পেপার সাইজটা ঠিক করবেন। এখানে A4 দিবেন, A4 লেটার। তো দেওয়ার পরে এখানে পেপার টাইপস আছে। তো পেপার টাইপস এখানে দেখব ইএসপোস প্রিমিয়াম গ্লুসি। তো এটা সিলেক্ট করব আমরা। তো সব আর গুলি যেমন সেমনি থাকবে। এরপরে ওকে দিব। তো ওকেতে ক্লিক করার পরে এরপরে এই ওকে দেখতেছেন, এই ওকেতে ক্লিক করলেই আপনার প্রিন্ট হওয়া শুরু হবে। তো প্রিন্টারে আপনি প্রিন্টের ফটো পেপারটা রাখলেই আপনার প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে এভাবে ওকে দিলে আর কি। তো বন্ধুরা এটাই ছিল আপনার পাসপোর্ট সাইজের ছবি কীভাবে বাইর করতে পারবেন সে সম্বন্ধে ভিডিও। তো আশা করছি আপনাদের উপকারে আসে এবং উপকারে আসবে ইনশাল্লাহ। আর যদি কিছু না বুঝে থাকেন বা সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।